হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়ির দিকে। ওখান থেকে অবন্তীর গাড়ি করে আমরা বেরিয়ে যাব সাউথ ক্যালকাটার দিকে। কোথায় যাচ্ছি? যাচ্ছি একটা এক্সিবিশনে। এই অবন্তী, আমরা কোথায় যাচ্ছি? জায়গাটা আমরা যাচ্ছি সাউদার্ন এভিনিউতে ট্যাগরাজ হলে সহচরীর মেলাতে। আমাদের এই যখন আমার ছোটবেলায় ট্যাগরাজ হল ছিল, তখন ওয়ান অফ দ্য রিনাউন্ড ফেমাস একটা তোমার হল, মানে তখন তো হল খুব কম ছিল। এটা ছিল এম এল দত্ত, ট্যাগরাজ হল, সোমনাথ হল, সাউথ ক্যালকাটার কিছু যে ফেমাস হল ছিল তার মধ্যে ইটস ওয়ান অফ দেম। এবার সহচরীর মেলাটা হচ্ছে, তাই আমরা সবাই মিলে সহচরীরা যাচ্ছি সহচরীদের পাশে দাঁড়াতে। আসলে সাউথ ক্যালকাটার ব্যাপারে আমার কিছু জানাই নেই, একদিকটা থাকি বলে। আর তোমার তো এটা বাপের বাড়ি। এটা আমার বাপের বাড়ির পাড়া, ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ির পাড়াও, মানে যে ট্যাগরাজ হলে যেখানে যাচ্ছি আমার একজনের শ্বশুর বাড়ি, মানে যতীন দাস রোড। পুজো মানে এক্সিবিশন, আর গেলেই অনেক চেনা মুখ দেখা যায়। ওমেন এন্টারপ্রেনার্সরা কত সুন্দরভাবে কত ক্রিয়েটিভ কাজ করছে এইসব এক্সিবিশনসগুলোতে এলেই কিন্তু বোঝা যায়। আজকে কিন্তু আমি শাড়ি জামা কাপড়ের দিকে একেবারে তাকাইনি। আমার নজর ছিল রেপ্লিকেটেড জুয়েলারিগুলোর উপরে। জুয়েলারিগুলো কিন্তু দেখে বোঝার উপায় নেই সত্যি কোনটা আসল কোনটা নকল। আর এই তো একটা চেনা মুখ পেয়েছি। এই ব্লাউজের স্টলটা যে দিদির, উনি কিন্তু সল্ট লেকের এক্সিবিশনেও আসেন। ফুড স্টলের দিকে তাকাচ্ছি না, বেরিয়ে কোথাও ভালো করে বসে কফি খেতে হবে। এগুলো সব গোয়াতে লাগায় যে ওই ওরকম। আচ্ছা দেখি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবন্ধে তুমি নাও, তোমাকে ভালো লাগবে এগুলো। অবন্ধে কি কিনলে? কি কি কিনলে একটু দেখিয়ে দাও। হ্যাঁ দেখিয়ে দাও, কি কিনলে দেখাও দেখাও। এই যে খোপাতে বাঁধার জন্য হেয়ার অ্যাকসেসরিজ। ও মা, কি কিউট! বাহ, ভীষণ ইউনিক কিন্তু এগুলো। ভীষণ ইউনিক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। রূপাদির কালেকশনটা একটু দেখাই। রূপাদের কালেকশন ভীষণ সুন্দর। দিদি হ্যাঁ, এর উপরে কিছু আমাকে আর কিছু এটা কি প্রাইস? এইটা এটা কত? এটা সবাই কানের নেই। ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এইটা তো 750। কিন্তু আমি ভাবছি এইটা কেমন লাগবে এই থ্রেডে। এটা থ্রেডে যদি হয়, মেরুন থ্রেডে। আচ্ছা আচ্ছা, এইটা কেমন লাগছে? সুন্দর লাগছে। খিলান না, তুই আমাকে খিলানের তুলে মেরুনে যাবে। মেরুনটা এই যে এই মেরুনটা এটা উল্টে আছে। হ্যাঁ, এটা ভালো লাগছে। হাতে ব্রেসলেটটা দিয়ে পরবি। দিদি, তোর পছন্দের ইয়ারিংও আছে। বাহ, খুব সুন্দর। এক্সিবিশন থেকে বেরিয়ে এক্সিবিশন হলের খুবই কাছাকাছি ক্যাফে পজিটিভে চলে এলাম। এই ক্যাফেটার বিশেষত্ব হলো এটাকে HIV পজিটিভ ছেলেমেয়েরা চালায়। অবন্তী ইনফ্যাক্ট এরকম অনেক অর্গানাইজেশনস বা NGOসের সঙ্গে অ্যাটাচড, যারা এদেরকে অনেকটাই হেল্প বা সাপোর্ট করে। অবন্তীর সঙ্গে আজকে আসলাম বলে এই ক্যাফেটার ব্যাপারে জানতে পারলাম, আর এসে বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো তোমার শাড়িগুলো কোথা থেকে কেনো, তোমার বেগমপুরিগুলো কোথা থেকে কিনেছো, তাহলে তোমাদের আজকে সোর্সটা শুধু বলছি না, দেখিয়েও দিচ্ছি। প্রায় সব শাড়ি কিন্তু আমি অবন্তীর কাছ থেকে কিনেছি, কারণ শাড়ি ওর বিজনেস থেকে বেশি প্যাশন। তোমরা নিশ্চয়ই জানতে চাইবে আমি এক্সিবিশন থেকে কী কী কিনলাম। দেখো, বেশি কিছু কিনিনি, টুকটাক জিনিস কিনেছি, আর খুবই রিজনেবল বলে কিনেছি। আচ্ছা, আমার যেটা সব থেকে ফেভারিট সেটা হচ্ছে এইটা। দেখো, একটা খুবই একটা ট্র্যাডিশনাল ডিজাইন। এটা কিন্তু সেজে গুজে পরলে বেশ ভালোই লাগবে। এই একটা কিনেছি, আর এটা কিনেছি। জানো তো, এটা আমাকে অবন্তী জোর করেই কিনিয়েছে। বললো এই ডিজাইনটা নাকি ওর বিয়ের গয়নার ডিজাইন। তো বললো এটা
আর এগুলো ঢাকাই শাড়ির সঙ্গে পরতে ভীষণ ভালো লাগে, যখন কোনো ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে এরকম ট্র্যাডিশনাল জুয়েলারি। এখন তো সোনা, এখন সব সোনা কিন্তু লকারেই থাকে, কেউ বের করে না। উল্টো পড়লাম। বেশ সুন্দর, কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে। সেই একদম সেই আগের সেই পুরনো ট্রেডিশনাল ডিজাইন, আর তার সঙ্গে এই কানেরটা, এই প্লেন পার্লের সেটটা কিনেছি। এটার সঙ্গে একটা ব্রেসলেট আছে আর ছোট্ট কানের দুল আছে, ছোট্ট একটা কানের দুল। আর এই প্লেন পার্ল কিনেছি যাতে সবকিছুর সঙ্গে পরা যায়। প্লেন ব্ল্যাক শাড়ি টাড়ির সঙ্গে পরার জন্য অনেক সময় পার্ল লাগে, আমার কাছে পার্ল ছিল না, তো এটা কিনেছি। এই একটা কলকাতা এর একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি। এই ফ্রিজ ম্যাগনেটটা আমরা তিনজনেই কিনেছি, আমি, অবন্তী, আমার দিদি, তিনজনেই এই কলকাতা ফ্রিজ ম্যাগনেটটা কিনেছি। এটা কেমন লাগছে বলো তো? মাঝে মাঝে কখনো ফাঙ্কি স্টাইল যদি আমি করি, মানে ওয়েস্টার্নের সঙ্গে, তখন এটা কিন্তু ভালোই লাগবে। এটা কিভাবে লাগাতে হবে একটু দেখে নিতে হবে, বাট ইট ইজ লুকিং নাইস। সো দ্যাটস ইট, আর কিছু কিনিনি। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।